গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। শেফালি রাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে হচ্ছে এখন বাড়িতে কেউ নেই। ও গেল কাজে, ছেলে গেল পড়তে, আর মেয়েকে তো কালকে দিয়ে আসলাম দাদু বাড়িতে। যেহেতু পরীক্ষা টরীক্ষা শেষ, কয়েকদিন থাকবে বললো। বললো না মানে যায় না 2-3 বছর ধরে, তো চলো ওই জন্য ভাবলাম যে দিয়ে আসি, থাক কয়েকটা দিন। রেজাল্টটা বের হলেই তো আবার শুরু হবে। যাই হোক, এই জন্য কালকে দিয়ে আসলাম। আর এখন বাড়ি ফাঁকা, আমি একা আছি বাড়িতে, আর এক বাড়িতে ভালো লাগতেছে না একা। আর এইদিকে কাজ দাজ এখনও সম্পূর্ণ করে আছে, খালি উঠলাম, চা বানাই দিলাম, রাত্রে ঘুম হয়নি, এত গরম এত গরম, আর কি বলবো। তো চলো কাজগুলো ফটাফট করে নিই, ঠিক আছে? তো দেখো, এই যে ঘরে এই যে কাপড় চোপড়গুলো একদম ছেঁড়া বেড়া হয়ে আছে, তাই এগুলো এখন পরিষ্কার করতে চলে আসলাম। কারণ হচ্ছে মানে একদম বিছানায়, চেয়ারে, এইখানে ওইখানে। তো ভাবলাম যে চলো না, কাপড় চোপড়গুলো ঠিকঠাক করে রাখাই যাক। আর আজকে এই বিছানায় শোয় নাই মেয়ে, তবু এই যে বিছানাটা মানে একদম এলোমেলো হয়ে আছে। তো চলো ঘরটা একটু মানে ঝিকঝাক করে নেই আর কি। জাবড়া জাবড়া হয়ে আছে, সব জাবড়া টাবড়াগুলো একটুখানি পরিষ্কার করে নেব। তো সংসারে বাপরে বাপ একটা দুটা কাজ নেই, মানে কাজকর্ম আর কমই নেই, মানে এটার পর ওটা, ওটার পর এটা। আর বিশেষ করে কাপড় চোপড়ের তো একদম কমই নেই। বা মানে কি বলবো, মানুষ তো নামমাত্র 4 জন, কিন্তু তার এই কাপড় চোপড় এত, এইখানে ওইখানে, ট্যাঙ্কে, শুকেছে, আলমারিতে, আর কি বলবো। তো চলো যাই হোক, কাপড় চোপড়ের কোনো কমই নেই। তো তবু এখানে ওখানে যাওয়ার সময় কিন্তু কাপড় চোপড়ের কমই পড়ে যায়। কাপড় নাই, এখানে যাব না, এটা নাই, ওখানে যাব না, এরকম শুরু হয়ে যায়। তো যাই হোক, চলে আসলাম। দেখো এই রুমে, এখন আমাদের রুমে বিছানাটা তুলে নিলাম। এখন হচ্ছে এই যে বিছানাটা তুলে নেওয়ার পর, তো চলো দেখতে থাকো কী কী কাজকর্ম শেয়ার করতে পারি তোমাদের সাথে আজকে। টুকিটাকি, বেশি কিছু না করব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই যে টিভির টেবিলটা একদম ধুলা ধুলা হয়ে আছে, তো টিভির টেবিলটা এখন একটু পরিষ্কার করে নেব। সংসারে খালি একটাই কাজ না থাকে না, খালি রান্নাবাড়ি মাজা ঘষা থাকে না, আরোই কত কী না কাজকর্ম থাকে। মানে কাজকর্ম যতই করো না কেন, কাজকর্ম শেষই হয় না। ওই আজকে করতেছি, কালকে দেখো গা ওই রাতটা যেতে যেতে আবার ওই যাই আর তাই। তো যাই হোক, বিছানা টিছানা আমার হয়ে গেল তোলা। এখন আমি এই যে আলমারিটা, এই যে মানে একদম কেমন হয়ে আছে, জাবড়া টাবড়া হয়ে আছে, জাবড়া জাবড়া হয়ে আছে, তো এটাও আমি এখন পরিষ্কার করে নিব, গুছাই গাছাই নিব আর কি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, আমার একটু পাশে থাকো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আমি এখন সবগুলো বের করে নেব, নিয়ে তারপর সবগুলো না, যেগুলো ভিতরে আছে ওগুলো থাক, মানে সামনেরগুলো বের করব, বের করে একটু মুছে টুইচে নিয়ে তারপর এগুলো আবার রাখবো। আর আজকে যেহেতু মেয়ে নাই বললামই, তো টাইম পাস হচ্ছে না, মানে ও থাকলে তো কথাবার্তা মানে ইসে টিসে করতে করতে টাইম পাস হয়ে যায়। আর ছেলেও গেছে পড়তে, তো আমি একা বাড়িতে। তো যাই হোক, যেভাবে আমার টাইম পাসও হবে, তোমাদের সাথে কথাও বলা হবে, এর জন্য আমি এই যে করতেছি। আর দেখো, এই যে এত সুন্দর মোবাইলটা ভাঙে পড়ে আছে, তো যাই হোক ওটা বানাইতে এখন 2-3 হাজার টাকার দরকার, কিন্তু ওটা এখন দরকারও নাই। বাড়িতে যেহেতু 3-3টা মোবাইল রানিং চলতেছে, তো ওটার এখন কি দরকার, পরে দেখা যাবে একদিন, মানে পরে দেখা যাবে কোনো দিন আর কি। তো সব বের করে নিলাম, পরিষ্কারও করলাম। এখন এই যে চলো, ভাবলাম যে ব্লগটাকে এইখানেই এড করি, কারণ কি অনেক লম্বা হয়ে গেলে পরে বড় ব্লগ কেউ দেখতে চায় না, এই জন্য। তো এই কাপড় চোপড়গুলো এখানে রাখছি ভেজাবো বলে, তো কাপড় চোপড় ধোবো এখন, তো এগুলো শেয়ার করলাম না। তো চলো কালকে আবার